একটা শহরে একটা ১০-১২ বছরের ছেলে তার মা বাবার সঙ্গে থাকতো। একদিন প্রায় কয়েক বছর পর ছেলেটা তার দাদুর গ্রামের বাড়িতে বেড়াতে যায়। সেখানে গিয়ে সে সবসময় তার দাদুর সঙ্গে হাসি মজা ও খেলা করত। খেলতে খেলতে সে একদিন তার দাদুকে বলে, দাদু, যখন আমি অনেক বড় হয়ে যাব তখন আমি অনেক সাকসেসফুল হয়ে দেখাবো। দাদু, আপনি কি আমাকে সফল হওয়ার কোনো উপায় বলতে পারেন? তখন দাদু মুচকি হেসে তার দিকে তাকালো আর তাকে হ্যাঁ উত্তর দিল। এরপর দাদু তার আদরি নাতিকে নিয়ে একটা চারা গাছের দোকানে যায়। সেখান থেকে দাদু দুটো ছোট্ট চারা গাছ কেনে। এরপর তারা বাড়ি ফিরে আসে। বাড়ি আসার পরে দাদু প্রথম চারাটিকে একটি বড় গামলায় লাগিয়ে দেয় ও গামলাটিকে ঘরের ভেতরে রাখে, আর দ্বিতীয় চারাটিকে লাগানো হয় ঘরের পেছনের একটা ফাঁকা জায়গায়। দাদু এবার তার আদরের নাতিকে জিজ্ঞাসা করে, দাদু ভাই, তোমার কি মনে হয় ভবিষ্যতে কোন চারাটা সব থেকে বেশি বড় হবে? কোন চারাটা সব থেকে বেশি সাকসেসফুল হবে? যেটা ঘরে লাগানো হয়েছে সেটা, নাকি যেটা বাইরে লাগানো হয়েছে সেটা? বাচ্চাটা একটু ভাবে আর উত্তর দেয়, ঘরের ভেতরে যে চারাটা লাগানো হয়েছে সেটা ভালোভাবে বড় হবে, কারণ সে ঘরের ভেতরে আছে আর সব প্রবলেম থেকে সেভ আছে। আর যে চারাটা আমরা বাইরে লাগিয়েছি তাকে অনেক সমস্যার সম্মুখীন করতে হবে, যেমন সূর্যের প্রচণ্ড আলো, ঝড়, বৃষ্টি আর পশু পাখিরা তো আছেই। দাদু এবার মুচকি হাসে ও বলে, চলো ভবিষ্যতে দেখা যাবে এই দুটো চারার সাথে কি হয়। দেখতে দেখতে 5টা বছর কেটে যায়। এই 5 বছর পর ছেলেটা আবারও তার দাদুর বাড়িতে বেড়াতে আসে। দাদুর সঙ্গে দেখা করে ও দাদুকে জিজ্ঞাসা করে, দাদু, শেষবার আমি আপনার কাছে জিজ্ঞাসা করেছিলাম জীবনে সফল হওয়ার উপায়, তখন আপনি আমাকে কিছুই বলেননি, কিন্তু এখন আপনাকে বলতেই হবে। দাদু মুচকে এসে বলে, অবশ্যই, কিন্তু তার আগে আমরা ওই দুটো চারাকে দেখব যেটা আমরা আজ থেকে 5 বছর আগে লাগিয়েছিলাম। দাদু প্রথমে তাকে নিয়ে যায় ঘরের ভেতরের গামলায় লাগানো চারা গাছটার কাছে। সে দেখলো গাছটা আগের থেকে অনেক বড় হয়েছে। এটা দেখার পর তারা যায় দ্বিতীয় চারা গাছটার কাছে, যা তারা ঘরের পেছনের ফাঁকা জায়গায় লাগিয়েছিল। সে দেখলো সেই ছোট্ট চারাটা এখন একটা বিশাল গাছে পরিণত হয়েছে। গাছের ডালগুলো অনেক বিশাল ও অনেক মোটা হয়েছে, আর গাছের ছায়াও পুরো জমিতে ছড়িয়ে পড়েছে। ছেলেটার দাদু তার দিকে তাকিয়ে বলল, বলো, কোন চারাটা বেশি বড় ও মজবুত হয়েছে? কোন চারাটা বেশি সফল হয়েছে? ছেলেটা উত্তর দিল, যে গাছটা আমরা বাইরে লাগিয়েছিলাম সেটা। কিন্তু দাদু, এটা কি করে সম্ভব? এই গাছটা অনেক বিপজ্জনক পরিস্থিতির মোকাবিলা করেছে, অনেক প্রবলেমের সম্মুখীন করেছে, কিন্তু তা সত্ত্বেও এই ছোট্ট চারাটা কিভাবে এই বিশাল গাছ হলো? দাদু তার দিকে তাকিয়ে বলল, তুমি ঠিক বলেছ, যে গাছটা আমরা বাইরে লাগিয়েছিলাম সেটা অনেক প্রবলেমের সম্মুখীন করেছে, আর ওই প্রবলেমের সাথে লড়াই করেই ও আজ এই বিশাল গাছে পরিণত হয়েছে। এখনো যত চায় তত বিশাল হতে পারে, যত চায় নিজের ডালকে মজবুত করতে পারে। যে প্রবলেমের সাথে একসময় সেই লড়াই করত, সেই প্রবলেমই এখন তার সামনে কিছুই না, উপরন্তু সেই প্রবলেমই আজ তাকে অনেক বেশি মজবুত করে তুলেছে। দাদু আবারও বলল, একটা জিনিস সবসময় মনে রাখবে, তুমি তোমার লাইফে সাকসেসকে তখনই অ্যাচিভ করবে যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার লাইফে স্ট্রাগল করবে, যতক্ষণ না পর্যন্ত তুমি ডিফিকাল্টির সম্মুখীন করবে। যদি তুমি তোমার লাইফে সবসময় কমফোর্টেবল চয়েস রাখো, তাহলে তুমি নিজেকে ততটাও গ্রো করতে পারবে না যতটা তুমি করতে চাও। তুমি যদি সমস্ত প্রবলেমকে ফেস করার জন্য আগের থেকে তৈরি থাকো, সবসময় স্ট্রাগল করার জন্য তৈরি থাকো, তাহলে যে কোনো গন্তব্য অর্জন করা তোমার পক্ষে অসম্ভব হবে না। তখন বড় বড় প্রবলেমকে তোমার ছোট্ট মনে হবে। এসব কথা শোনার পর ছেলেটা একটা বড় নিঃশ্বাস ফেলল। সে একইভাবে তাকিয়ে রইল সেই ছোট্ট চারা গাছটার দিকে, যা এখন বিশাল এক গাছে পরিণত হয়েছে। তার মাথার মধ্যে ঘুরতে লাগলো দাদুর বলা সে কথাগুলো। বন্ধুরা, প্রবলেম, ডিফিকাল্টি এসবকে আমরা আমাদের জীবনের একটা সমস্যা মনে করি, কিন্তু এসবই আমাদেরকে ভেতর থেকে স্ট্রং বানায়, আমাদেরকে জীবনে অনেক সাকসেসফুল বানায়। আর কেউ হয়তো বলেছে যে আপনার জীবনে যদি কোনো প্রবলেম না আসে তাহলে বুঝে যাবেন আপনি খারাপ রাস্তায় আছেন। গল্পটা যদি আপনার ভালো লাগে, গল্পটা থেকে যদি আপনি কিছু শিখতে পারেন, যদি আপনি চান যে গল্পটা সবার কাছে পৌঁছাক, তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিন, যাতে ইউটিউব ভিডিওটিকে অন্যদের কাছে পৌঁছাতে পারে। দেখা হবে পরের ভিডিওতে এক নতুন গল্প, এক নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।